আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে সকাল থেকে ভিডিওটা দুপুর পর্যন্ত কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর বিকাল পর্যন্ত ভিডিও দিলে সেটা অনেক লম্বা হয়ে যাবে এত ধৈর্য কারণে। তো সকালে ঘুম থেকে উঠে আগে আমার রুটি খেতে হয়, মেয়েকে নিয়ে স্কুলে যাই, সেজন্য আগে রুটিটা তৈরি করে নিলাম, করে ভেজে নিচ্ছি। কারণ মেয়েকে অলরেডি আমি রুটি খাইয়ে স্কুলে পৌঁছায় দিয়ে আসছি, এখন আমি নিজে খাবো। তো সেই জন্য রুটি তৈরি করতেছিলাম। ঘরে আরও একজন আছে, দুইজনে মিলে নাস্তা করব এই আর কি। আর আমি একটু তেল ছাড়া রুটি খাই, আর আরেকজন আছে সে তেল দিয়ে খায়, আমার মেয়েও তেল দিয়ে খায়। আর আমার একটু চার প্রয়োজন হয় সকালবেলা, তো আমি একটু করে চা নিয়ে নিলাম। আমি বেশি একটা চা খাই না, একদম অল্প পরিমাণ, শুধু রুটির জন্য। তারপরে স্কুল থেকে আসার সময় আমি এবার একটা মুরগি নিয়ে আসছি। তো এই মুরগিটা এখন কেটে রান্না করব। মেয়েকে নিয়ে আসলাম আর মুরগিও নিয়ে আসলাম, আর অল্প কিছু বাজার করার দরকার ছিল, সেটাও করে নিলাম। তো এখন আমার মেয়ে আবার মুরগির মাংস খায় না, কিন্তু মাংসের সাথে আলু দিলে সে আলুর ঝোলটা সে পছন্দ করে, আলুটা পছন্দ করে। তো ওর জন্যই মুরগিটা আনা। আসলে মাংস আমার সবসময় খেতে ভালো লাগে না, আমার কাছে বিশেষ করে ভেজিটেবল খুব ভালো লাগে। আর এখন যে পরিমাণ গরম পড়ে, এখন সবজি ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। কিন্তু কিছু করার নাই, মেয়ের যেহেতু পছন্দ মানে আলু খাবে, সেজন্য মেয়ের আবদার পূরণ করার জন্য আমি এই মুরগিটা নিয়ে আসছি। আর ব্রয়লার মুরগি আমার তেমন একটা ভালো লাগে না, প্রয়োজনে আমি মাংস খাবো না, কিন্তু পছন্দ তেমন একটা করি না, কিন্তু বাধ্যতামূলক আনতে হলো। তো মাংসগুলোকে ভালো করে কেটে আমি ধুয়ে নিব, একদম ছোট ছোট করে সাইজ করছি, যেহেতু ওকে মাঝে মধ্যে আমি রান্না করে দিতে পারি সেই জন্য। তো ভালো করে ধুয়ে এটাকে দুই ভাগ করে নিয়েছি, বেশি একটা নিয়ে নেই, অল্প পরিমাণ নিয়েছি, যেহেতু এটা ঝোল রান্না করব, হাতে মেখে রান্না করব, সেই জন্য আমি এখানে রসুন আদা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর টমেটো দিলাম, মরিচের গুঁড়া দিলাম, মশলা দিলাম, মাংসের মশলা দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, তারপরে গরম মশলা দিলাম, লবণ দিলাম, দিয়ে একটু তেল দিব, কাঁচামরিচও ব্যবহার করছি এখানে অল্প পরিমাণ, দিয়ে এটাকে ভালো করে হাতে মেখে নিব। আর আমার হাতে মাখা তরকারি খুবই ভালো লাগে, তার মধ্যে হচ্ছে সময় খুব কম, সেই জন্য হাতে মেখে বসাই দিছি। এখন আমি এটাকে ভালো করে কষাই নিব, কষানো ভালো করে নেড়ে চেড়ে দিব, কোন লেগে না যায় মতো। পানি তো একদম দিই নাই বলতে গেলে, অল্প করে। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে আলুটা দিয়ে দেবো। মাংসর থেকে আলুর পরিমাণ সবচেয়ে বেশি। এটাকে ভালো করে কষিয়ে নিব, একদম নিচে পোড়া না লাগে মতো কষাবো। তারপর কষানো হয়ে আসলে আমি এখানে পানি দিয়ে দিব। পানির পরিমাণটা বেশি একটা দিব না, অল্পও দিব না, সিদ্ধ হয়ে মতো দিব। তারপর আমার মাংস হয়ে আসছে, আমি এখানে আবার ভাজা গরম মশলা ব্যবহার করলাম। এখন আমি একটু ধনেপাতা ব্যবহার করব, সেজন্য অল্প করে ধনেপাতা কেটে নিচ্ছি। কেটে এটা আমি উপরে দিব। আমার কাছে কিন্তু মাংসের মধ্যে ধনেপাতা খুবই ভালো লাগে, স্মেলটা অসাধারণ। আর মাংসটা আমার হয়ে আসছে, এদিকে আমার ভাতও রাইস কুকারে দিয়ে দিয়েছি, ভাতও উতরাই আসছে। দুইটাই একসাথে, অলরেডি দুপুর 1টা বেজে গেছে একটা তরকারি রান্না করতে গিয়ে। এখন আমি সালাদ তৈরি করব। আর মাংস তরকারি রান্না করলে একটু সালাদ না হলে ভাল লাগে না সেই জন্য আমি এখানে শসা নিব অর্ধেক, তারপর টমেটো নিব একটা। সব কিছু গোল গোল করে কাটতেছি আজকে, আমি এত ছোট ছোট করব না, কারণ বেশিরভাগ সময় সালাডটা থেকে যায়, এই কারণে এই সাইজের করলাম, থেকে গেলেও আর নষ্ট হবে না। আর লেবু নিব, লেবু আমার মেয়ের খুবই পছন্দ। তো এই তো আমার সালাদ আর আজকে দুপুরের আয়োজন যা ছিল আর কি, মাংসের ঝোল আর হচ্ছে সালাদ। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।